খুব প্রতাপশালী পাওয়ারফুল একজন সম্রাট ছিলেন, একজন বাদশাহ ছিলেন, তিব্বে আল হামেরি। অনেকেই হয়তো আপনারা যদি ইতিহাস ঘেটে থাকেন তাহলে তিব্বে আল হামেরি সম্পর্কে অনেক কিছুই হয়তো শুনে থাকবেন। তিনি ছিলেন ইয়েমেন সহ এই মধ্যপ্রাচ্য এলাকা, যেটা এখন সিরিয়া, ইয়েমেন, এই অত্র এলাকার বাদশাহ ছিলেন সেই তিব্বে আল হামেরি। সেই তিব্বে আল হামেরি অত্যন্ত শক্তিশালী একজন বাদশাহ ছিলেন এবং তিনি জন্মগ্রহণ করেছিলেন আমার দয়াল নবীর জন্মেরও 800 বছর আগে। আমার দয়াল নবী কত সালে জন্মগ্রহণ করেছেন, কত সালে আমাদের এই দুনিয়ার বুকে এসেছেন? 570 খ্রিস্টাব্দে। আমরা তো সবাই জানি সেটা, তাই না? তার থেকেও প্রায় 800 বছর পূর্বে তিব্বে আল হামেরি নামে একজন বাদশাহ ছিলেন এই দুনিয়ার বুকে। সেই বাদশাহ একবার মনের বাসনা করলেন যে আমার তো রাজ্য অনেক বড়, সুতরাং আমার এখন আরব দেশে যাওয়া উচিত, আমার এখন মক্কা জয় করা উচিত। সেই মক্কা জয় করে সে সেই কাবা শরীফ ভেঙে ফেলার একটা নিয়ত করলেন মনে মনে, যে আমি সেই মক্কা শরীফ দখল করব এবং সেই কাবা শরীফটাকে ভেঙে ফেলব। এই নিয়ত নিয়ে যখন তিনি তার সৈন্য সংখ্যা ঘুচাচ্ছিলেন, ঠিক সেই সময়ে তিনি অত্যন্ত অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ হতে হতে এক পর্যায়ে তিনি মৃত্যু শয্যায় চলে গেলেন। আশেপাশে যত ডাক্তার এবং সেই সময়কার যত প্রখ্যাত যারা হাতুড়ে ডাক্তার ছিল, সেই সময়ে কবিরাজ ছিল, সেই সময়ে সবাইকে এনে দেখানো হলো, তার কোনো সমাধান নেই। তখন কিছু জ্ঞানী গুণী ব্যক্তি তারা বললেন যে হে মহারাজ, আপনি যে মনে মনে যে ইচ্ছা পোষণ করেছেন, যে নিয়ত করেছেন যে আপনি মক্কা নগরী আক্রমণ করবেন, সেটা তো ভালো কথা, কিন্তু যখন আপনার মনের নিয়ত এটা যে আপনি কাবা শরীফ ভেঙে ফেলবেন, হয়তো সেই অভিশাপ আপনার উপর চেপে বসেছে। সুতরাং আপনি সেই নিয়ত থেকে বের হয়ে আসুন, আশা করছি আপনি খুব দ্রুতই সুস্থ হয়ে যাবেন। তখন কিন্তু খ্রিস্টান ধর্মও আসেনি, ইসলাম ধর্মও আসেনি। আমার দয়াল নবী পৃথিবীতে আগমনেরও 800 বছর পূর্বের ঘটনা। সুতরাং তিব্বে আল হামেরি সে সেই জ্ঞানী গুণী ব্যক্তিদের কথা তিনি গ্রহণ করে নিলেন যে এখন জীবনই বাঁচে না, আগে এই নিয়ত থেকে বের হয়ে যদি জীবন বাঁচে তারপরে দেখবো যে কি করা যায়। সে সেই নিয়ত থেকে বের হয়ে আসলেন। সে বললেন মক্কা ঠিকই জয় করব, কিন্তু আমি আমার রাজ্যের সবচাইতে দামি কাপড়টা দিয়ে সেই কাবা শরীফে আমি গিলাফ চড়াবো। সেই নিয়তটা যখন তিনি করলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কি অশেষ নিয়ামত দেখেন, কিছুদিনের মধ্যেই তিব্বে আল হামেরি তিনি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের বাংলায় কিন্তু একটা কথা আছে যে নিয়ত গুণে বরকত। নিয়ত যদি ভালো হয় তাহলে অবশ্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করে নেবেন। সুতরাং আমাদের সকলের নিয়ত হওয়া উচিত সহি। সুতরাং যাই হোক, যখন সেই প্রখ্যাত বাদশাহ তিব্বে আল হামেরি তিনি সুস্থ হয়ে গেলেন, তখন তিনি গিয়েছেন সেই মক্কায় তার সেই সাম্রাজ্যের সবচাইতে যে দামি কাপড়টা সেটা নিয়ে গিলাফ চড়াতে, এবং তিনি সেই কাবা শরীফে গিলাফ চড়ালেন। এবং সেই সময়কার মক্কার আশেপাশে যত আলেম ব্যক্তি ছিল, তখনও কিন্তু ইনজিলও নাজিল হয়নি, কুরআন শরীফও নাজিল হয়নি, কিন্তু আমরা তো সবাই জানি যে মোট 104 খানা কিতাব কুরআন শরীফ সহ এই দুনিয়ার বুকে আগমন হয়েছিল, এটা তো আমরা সবাই জানি। সব পূর্ববর্তী যত আসমানি কিতাব ছিল, সকল আসমানি কিতাবেরই কিন্তু একজন করে আলেম ছিল। তো সে সেই সকল আলেমকে ডাকলেন এবং জিজ্ঞাসা করলেন যে এই কাবা শরীফের মাহাত্ম্যটা কি, এই কাবা শরীফ কিভাবে নির্মিত হলো। তখন সেই আলেমরা তাকে বোঝালেন যে এই কাবা শরীফ হচ্ছে আল্লাহর ঘর, সেটা নির্মাণ করেছিলেন সর্বপ্রথম সেই আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, এবং পরবর্তীতে সকল নবী রাসূলরা সেটা রিনোভেশন করতে করতে, পুনর্নির্মাণ করতে করতে সর্বশেষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম পর্যন্ত এই কাবা শরীফ নির্মাণ হয়েছে। এবং তারা এটাও বললেন যে সর্বশেষ যে পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ যে নবী, সর্বশেষ যে রাসূল, যে নবীগণের নবী, রাসূলগণের রাসূল, তিনিও আগমন করবেন এই আরব দেশের মক্কা নগরীতে, এবং কিছুদিন এই মক্কা নগরীতে থেকে তিনি মদিনায় হিজরত করবেন। সুতরাং দেখেন, আল্লাহর পক্ষ থেকে কিন্তু সকল আসমানি কিতাবে আমার দয়াল নবীর কথা উল্লেখ ছিল, এবং যারা সেই কিতাবগুলোর আলেম ছিল তারা সকলেই কিন্তু জানতেন যে দয়াল নবীর আগমন ঘটবে এবং এই মক্কা নগরীতেই দয়াল নবীর আগমন ঘটবে। সুতরাং তিব্বে আল হামেরি
সেই সব কথা শুনে খুবই মুগ্ধ হয়ে গেলেন এবং তার মনে তীব্র একটা আকাঙ্ক্ষা জাগলো যে সে সেই দয়াল নবীর হাত ধরে তিনি বায়াত গ্রহণ করবেন, সেই দয়াল নবীর তিনি একটু সান্নিধ্য গ্রহণ করবেন। সুতরাং সে তার দলবল নিয়ে সবাইকে বললেন যে যেহেতু আমার দয়াল নবী মক্কা শরীফে আগমন করবে এবং মক্কায় কিছুদিন থেকে মদিনায় হিজরত করবেন, তাহলে আমাকে তোমরা মদিনা মুনাওয়ারাতে নিয়ে চলো। আমি সেখানে যাব এবং সেখানেই আমার সর্বশেষ পয়গম্বর যে দয়াল নবীর আগমন করবে তার অপেক্ষা করতে থাকবো। তারপর তিব্বে আল হামিরি চলে আসলেন সেই মদিনা মুনাওয়ারাতে। মনের ইচ্ছা কি? যে দয়াল নবীর উম্মত হব, দয়াল নবীর হাত ধরে বায়াত গ্রহণ করব। সেখানে এসে সে সেই সময়কার 2 তলা ভবন নির্মাণ করেছিলেন সেই মদিনা মুনাওয়ারাতে। আজকাল হয়তো 2 তলা ভবন নির্মাণ করা খুবই সহজ, আশেপাশে তাকালেই দেখা যায়, কিন্তু সেই সময়ে 2 তলা ভবন এই সারা পৃথিবী খুঁজলেও কিন্তু 2-1টা পাওয়া যাবে না। সেই তিব্বে আল হামিরি আমার দয়াল নবীর জন্য মদিনা মুনাওয়ারাতে 2 তলা ভবন নির্মাণ করলেন পাথর দিয়ে সুন্দর করে। তার মনের ইচ্ছাটা আপনারা দেখেন যে আমি থাকবো নিচতলায়, আর শেষ যে পয়গম্বর আসবে সেই পয়গম্বরকে আমি রাখবো আমার মাথার উপর 2 তলায়। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমার দয়াল নবীর কথা শুনে তিনি মুগ্ধ হয়ে গিয়েছিলেন এবং সেই 2 তলা ভবন নির্মাণ করে তিনি দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, বছরের পর বছর তিনি সেই মদিনা মুনাওয়ারাতে অপেক্ষা করতে লাগলেন। কিন্তু আমার দয়াল নবীর আসতে তো এখনো 800 বছর বাকি। একটা পর্যায়ে যখন সেই তিব্বে আল হামিরি তিনি অত্যন্ত অসুস্থ হয়ে গেলেন, বয়স্ক হয়ে গেলেন, হয়তো একটা সময় তিনি বুঝতে পারলেন হয়তো তার নসিবে আর নেই যে সে আখিরি পয়গম্বরকে দেখে যাবে। তো সে তার আশেপাশের মানুষকে বললেন একটা শক্ত চামড়া নিয়ে আসো যাতে আমি কিছু লিখতে পারি। তারপর যখন তার আশেপাশের মানুষরা একটি চামড়া নিয়ে আসলো, সেই চামড়ার মধ্যে তিনি একটি চিঠি লিখলেন। তার চিঠিতে লেখা ছিল যে হে আখিরি পয়গম্বর, আমি বাদশাহ তিব্বে আল হামিরি, আমি সেই ইয়েমেন থেকে সফর করে এসেছি এই মদিনা মুনাওয়ারাতে আপনাকে এক ঝলক দেখার জন্য। আমি অপেক্ষা করেছি, কিন্তু আমার জীবন দশায় আমি আপনাকে দেখে যেতে পারলাম না। এই চিঠিটা যখন আপনি পড়বেন, আপনার প্রতি আমার একটা অনুরোধ যে আপনি শুধু আমাকে আপনার উম্মত হিসেবে গ্রহণ করে নিয়েন। বলেন না সুবহানাল্লাহ। সেই তিব্বে আল হামিরি সর্বশেষ সেই চিঠিটা তিনি তার বংশের মানুষদেরকে নিয়ে তাদেরকে হাতে তিনি সতর্ক করে দিলেন এবং বলে গেলেন যে এটা বংশ পরম্পরায় তোমরা দিয়ে রেখো, যে সময় সে আখিরি পয়গম্বর এই দুনিয়ার বুকে আসবে তার হাত পর্যন্ত যাতে আমার এই চিঠিটা পৌঁছায়। একটা আমানত স্বরূপ তিনি তার বংশের পরবর্তী মানুষদেরকে দিয়ে গেলেন।